প্রিয় শিক্ষার্থীরা, টেস্ট পেপার সলিউশন ব্যাচ আজকের ক্লাসে আমরা রাজকুতরা মডেল কলেজ ঢাকা এর নির্বাচনী পরীক্ষা 2025-এর চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিত HTML এর প্রশ্নটি সমাধান করছি। এখানে উদ্দীপকটি দেওয়া হয়েছে একটি টেবিল XY শোরুম এবং একটি টেবিল দেওয়া আছে। এই টেবিলের আলোকে আমাদেরকে কয়েকটি প্রশ্ন দেওয়া হয়েছে। ক খ তো তোমরা পাবেই উত্তর। গ থেকে বলছি, উদ্দীপকে টেবিলটির ওয়েব পেজে দেখানোর জন্য HTML কোড লিখো, এই টেবিলের জন্য কোড। আদার মডেলসে ক্লিক করলে অন্য পেজে গিয়ে গাড়ির মডেল দেখা সম্ভব কিনা, যুক্তি সহ বিশ্লেষণ। এখানে আদার মডেলস নামে একটি লিঙ্ক তৈরি করা হয়েছে, আমরা এক এক করে পুরোটাই সমাধান করছি। প্রথম প্রশ্নটি ছিল ওয়েব ব্রাউজার কি? ওয়েবসাইট ভিজিট করার জন্য ব্যবহারকারী যে বিশেষ অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করে তাকে ওয়েব ব্রাউজার বলে। আমরা যখন ওয়েবসাইট ভিজিট করি তখন আমরা এক ধরনের অ্যাপস ব্যবহার করি বা সেটাকে আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলি। এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেটির মাধ্যমে আমরা ব্রাউজ করি, মোজিলা ফায়ারফক্স কিংবা গুগল ক্রোম, অপেরা, এই যে ব্রাউজারগুলো রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা ইন্টারনেট ব্রাউজ করি তাদেরকে ওয়েব ব্রাউজার বলা হয়। খ নম্বর প্রশ্নটি ছিল কন্টেইনার ট্যাগের অ্যাট্রিবিউট এবং ভ্যালু ব্যাখ্যা করো। এখন দুটো বিষয়, কন্টেইনার ট্যাগ এবং এর অ্যাট্রিবিউট এবং ভ্যালু, দুটো বিষয় ব্যাখ্যা করতে বলেছে। সবার আগে আমাদেরকে জানতে হবে কন্টেইনার ট্যাগ কাকে বলে। যে সকল ট্যাগের শুরু এবং শেষ ট্যাগ উভয়টি রয়েছে তাদেরকে কন্টেইনার বা ধারক ট্যাগ বলা হয়। আমরা জানি কন্টেইনার ট্যাগই শুধুমাত্র অ্যাট্রিবিউট ধারণ করতে পারে। অ্যাট্রিবিউটের আবার অ্যাট্রিবিউট কি? অ্যাট্রিবিউট হলো ট্যাগের বৈশিষ্ট্য নির্ধারক নির্দেশ, অর্থাৎ ট্যাগের বৈশিষ্ট্যকে সুনির্দিষ্ট করে দেওয়ার জন্য যে নির্দেশ বা যে কমান্ড দেওয়া হয় তাকে অ্যাট্রিবিউট বলা হয়। আর অ্যাট্রিবিউটের দুটো অংশ রয়েছে, প্রথম অংশটি হলো অ্যাট্রিবিউট নেম, দ্বিতীয় অংশটি হলো অ্যাট্রিবিউট ভ্যালু। আবার আরেকটা বিষয় মনে রাখতে হবে, অ্যাট্রিবিউট নেমের পর সমান চিহ্ন দিয়ে অ্যাট্রিবিউট ভ্যালু ডাবল কোটেশনের ভিতরে লেখা হয়। আমরা অনেকবার সেটা প্র্যাকটিস করেছি। যেমন ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট সহ সিনট্যাক্স যদি লেখা হয় তাহলে এমনটি হবে, যেমন imgsrc, এটি হলো এখানে অ্যাট্রিবিউট ইকুয়াল টু পিকচার ডট জেপিজি, এটি হলো অ্যাট্রিবিউট ভ্যালু। তাহলে এখানে img হলো ইমেজ ট্যাগ আর এর অ্যাট্রিবিউট হলো সোর্স অ্যাট্রিবিউট এবং অ্যাট্রিবিউট ভ্যালু হলো পিক ডট বা পিকচার ডট জেপিজি। আমরা বলেছিলাম ডাবল কোটেশন দিয়ে অ্যাট্রিবিউট ভ্যালু লেখা হয়, এটি হলো অ্যাট্রিবিউট ভ্যালু। তাহলে এসআরসি অ্যাট্রিবিউটটি নির্দেশ করে মূলত ছবিটির উৎস কোথায় বা কোথা থেকে আসবে সেটি। এই ছিল আমাদের খ নম্বর প্রশ্নের উত্তর। গ নম্বরে লেখা আছে উদ্দীপকে টেবিলটি ওয়েব পেজে দেখানোর জন্য HTML কোড লিখো। টেবিলটি কিন্তু এরকমই একটি টেবিল, আমরা সেটিকে এখানে পিকচার আকারে আবার দেখিয়েছি। পুরো টেবিলটিতে শুরুতে একটি হেডিং রয়েছে যেখানে টেবিলের ক্যাপশন দেখানো হয়েছে XY শোরুম। এটি কিন্তু হেডিং ট্যাগ ব্যবহার করা লিখলে হবে না, এটি লিখতে হবে ক্যাপশন ট্যাগ ব্যবহার করে। এরপরে টেবিলের মধ্যে আমরা বিভিন্ন ট্যাগ দেখতে পাচ্ছি। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ট্যাগ হলো সুপারস্ক্রিপ্ট ট্যাগ। এই সেলিং কথাটা সুপারস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করে লেখা হয়েছে। এরপর এখানে হেডিং ট্যাগ ব্যবহার করে কার নেম এবং পিকচার এগুলো লেখা আছে। এরপর এখানে লিস্ট ট্যাগের ব্যবহার রয়েছে, ইমেজ ট্যাগের ব্যবহার রয়েছে এবং হাইপার লিঙ্কের ব্যবহারও রয়েছে। আমরা এক এক করে দেখছি। শিক্ষার্থীরা ছবিটি আবার এখানে দেওয়া হয়েছে। আমরা শুরু করছি এই টেবিলটি লেখার পর। HTML এর শুরুতে আমরা HTML ট্যাগ ব্যবহার করি, তোমরা সবাই জানো। এরপর বডি ট্যাগ লেখা হয়, এটাও তোমরা সবাই জানো। এরপর এটি একটি টেবল তৈরি করার জন্য আমরা টেবল ট্যাগ ব্যবহার করি এবং টেবল ট্যাগের সাথে অত্যাবশ্যকীয় অ্যাট্রিবিউট হলো বর্ডার। এই বর্ডার অ্যাট্রিবিউট ছাড়া কখনো টেবিল লেখা যায় না। বর্ডার অ্যাট্রিবিউটের ভ্যালু 1 2 3 4 5 যে কোনো মান লেখা যায়, যেটি দ্বারা নির্ধারণ করে এই যে চারপাশের যে বাউন্ডারিটি রয়েছে সেটির থিকনেস কতটুকু ছোট বা বড় হবে সেটি নির্ধারণ করে এই বর্ডার অ্যাট্রিবিউটের এই ভ্যালুটি। আমরা সবাই জানি। এই বিষয়ে কিন্তু আমরা অনেকগুলো টেবিল সংক্রান্ত ভিডিও আমাদের চ্যানেলে দিয়েছি, সেগুলো তোমরা আরো দেখলে বিস্তারিত ধারণা পাবে। এরপর আমরা ক্যাপশন ট্যাগ কেন ব্যবহার করি? যখন টেবিলের উপরে কোনো শিরোনাম লেখা হয়, এই যে XY শোরুম, দিস ওয়ান ইজ কল্ড ক্যাপশন, এই ক্যাপশনটি লেখার জন্য আমরা আরেকটি ইন্ডিভিজুয়াল ট্যাগ ব্যবহার করি, ক্যাপশন ট্যাগ। আবার এই লেখাটিকে বোল্ড করে লেখার জন্য আমরা বি ট্যাগ ব্যবহার করেছি এবং ট্যাগের অভ্যন্তরে ট্যাগের বিষয় যে আমরা কন্টেন্ট সেটা লিখেছি XY শোরুম, এটাকে বলা হয় কন্টেন্ট। এরপর আমরা বোল্ড ট্যাগ বন্ধ করে দিয়েছি, ক্লোজিং ট্যাগ। এরপর ক্যাপশন ট্যাগ আমরা ক্লোজ করে দিয়েছি। এই ছিল ক্যাপশন সংক্রান্ত তথ্য। মনে রাখবে টেবিলের ক্যাপশন ট্যাগটি কিন্তু টেবল বর্ডারের পরেই লিখতে হয়। আমরা যখন অ্যান্সার স্ক্রিপ্ট চেক করি তখন দেখা যায় শিক্ষার্থীরা অনেক সময় এই ক্যাপশন ট্যাগটি টেবিলের উপরেই লিখে ফেলে, কারণ ওরা মনে করে যে যেহেতু ক্যাপশনটি উপরেই রয়েছে তাহলে টেবল শুরু করার আগেই বোধহয় এটা লিখে ফেলতে হবে। বিষয়টি এমন নয়, ক্যাপশন কিন্তু টেবিলের, তাই টেবিল ট্যাগ শুরু করার পরেই ক্যাপশনটি লিখতে হয়। এবার আমরা এই টেবিলটি শুরু করব। টেবিল শুরু করি আমরা রো ভিত্তিক, আমরা তথ্যগুলো লিখে থাকি। তো প্রথম রো শুরু করব, একটা রোকে আমরা টেবল রো টিআর ট্যাগ দিয়ে সংজ্ঞায়িত করি, টিআর ট্যাগ ব্যবহার করেছি। এরপর আমরা এই টেবিলের প্রথম রোতে যে তথ্যটি রয়েছে বেস্ট সেলিং কার্স, এটি
দুটো কলাম নিচের দিকে রয়েছে, একটি কলাম হলো ব্র্যান্ডস অফ কার্ডস আর একটি হলো পিকচার। এই দুটো কলামকে একত্রে একটি কলাম হিসেবে এখানে প্রথম সারিতে বা প্রথম রোতে দেখানো হয়েছে। সেজন্য টিএইচ বা টেবল হেডিং ট্যাগের মধ্যে আমরা এই বেস্ট সেলিং কার্ডস এটি হলো টেবল হেডিং, তাই আমরা এখানে টিএইচ ট্যাগ ব্যবহার করেছি। এবং টিএইচ ট্যাগের মধ্যে আমরা আরেকটি অ্যাট্রিবিউট নিয়ে এসেছি, সেটি হলো কল স্প্যান। কল স্প্যান কি করে? দুটো কলামকে বা 5টি কলামকে একত্রিত করে। এখানে ব্র্যান্ড অফ কার্ডস এটি একটি কলাম, পিকচার এটি একটি কলাম, এই দুটো কলামকে কিন্তু একত্রে একটি কলাম হিসেবে এখানে দেখানো হয়েছে, তাই এখানে কল স্প্যান ইকুয়াল টু 2 লিখেছি। এরপর আমরা বেস্ট শব্দটি লিখেছি, লিখার পর এই সেলিং শব্দটা কিন্তু বেস্টের ঠিক উপরে রয়েছে। এরকম কোন টেক্সটকে যখন আমরা উপরে লিখি তখন সেটাকে সুপারস্ক্রিপ্ট বলে, এবং সুপারস্ক্রিপ্টের জন্য আমরা এসইউপি এই ট্যাগ ব্যবহার করি। সুপারস্ক্রিপ্ট, স্ক্রিপ্ট মানে হলো লেখা, সুপার মানে উপরে। এরপর সুপারস্ক্রিপ্ট হিসেবে কোন কন্টেন্ট রয়েছে? সেলিং। এই সেলিং কথাটা আমরা স্পেলিং করে লিখেছি, এরপর সুপারস্ক্রিপ্ট একটা ক্লোজ করে দিয়েছি, এরপর আবার যথারীতি কার্ডস যেভাবে আছে সেটা লিখেছি। সবশেষে আমরা টিএইচ ট্যাগ টেবল হেডিং ক্লোজ করে দিয়েছি। প্রথম সারির তথ্যটি লেখা শেষ। একটি সারি আমরা স্টার্ট করেছিলাম টিআর ট্যাগ দ্বারা, এই টিআর ট্যাগটি আমরা এখন ক্লোজ করে দিব। এবার নতুন আরেকটি সারি স্টার্ট করব। নতুন আরেকটি রো স্টার্ট করার জন্য আবার টিআর ট্যাগ ব্যবহার করতে হবে। এরপর এখানে দুটো হেডিং রয়েছে, একটি হলো ব্র্যান্ড অফ কার্ডস আর একটা হচ্ছে পিকচার্স। এখন ব্র্যান্ড কথাটা লেখার জন্য টিএইচ ট্যাগের অধীনে আমরা ব্র্যান্ড অফ কার্ডস এই কথাটা লিখেছি, টিএইচ ট্যাগ ক্লোজ করে দিয়েছি। একইভাবে আমরা টিএইচ ট্যাগ ব্যবহার করে সেখানে পিকচার তথ্যটি লেখা আছে, এই তথ্যটি আমরা লিখেছি। এই সারির কাজ শেষ। একটি সারি আমরা টিআর দিয়ে শুরু করেছিলাম, সেই সারিতে আমরা আবার টিআর ট্যাগ ক্লোজিং দিয়ে বন্ধ করে দিব। আমরা জানি যে একটা ট্যাগের অধীনে যখন ট্যাগের চিহ্নের আগে যখন আমরা এখানে কি লিখি, স্ল্যাশ কমান্ডটি দিই, তখন সেটি ক্লোজিং ট্যাগ নির্দেশ করে। তৃতীয় সারিতে আমরা চলে আসবো, যেখানে টয়োটা, হোন্ডা এবং টেসলা ব্র্যান্ডের নাম লেখা আছে, সেখানে যাচ্ছি আমরা। এখন বিষয়টি খেয়াল করো, এই তৃতীয় সারিটি শুরু করার জন্য আবার আমরা টিআর ট্যাগ দিয়েছি। এখন টেবিলের অভ্যন্তরে ডেটাগুলোকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়, হয়তো সেগুলো টেবল হেডিং হবে টিএইচ ট্যাগ অথবা টেবল ডেটা হবে টিডি ট্যাগ। পার্থক্যটা কি স্যার? পার্থক্য হলো যখন আমরা টিএইচ ট্যাগ ব্যবহার করি তখন লেখাগুলো বোল্ড আকারে দেখায়, গাঢ় করে লেখা থাকে, আর যখন টিডি ট্যাগ ব্যবহার করি তখন লেখাগুলো অ্যাজ ইউজুয়াল হালকা করে দেখায়, নন বোল্ড। এখন এই টয়োটা, হুন্ডা, টেসলা এগুলো কিন্তু সাধারণভাবে লেখা হয়েছে, অর্থাৎ এখানে বোল্ড হবে না, তাই আমরা এখানে এটাকে আমরা টিডি ট্যাগের অধীনে লিখবো। টিডি ব্যবহার করেছি। টেবল ডেটা মানেই টিডি। এখন টেবল ডেটা হিসেবে এখানে কি একটি ডেটা নাকি তিনটি ডেটা? তিনটি ডেটা রয়েছে। মোরওভার এই ডেটাগুলো কিন্তু লিস্ট আকারে রয়েছে। এই যে আমরা এখানে যে বোল্ড, আমরা বুলেট দেখতে পাচ্ছি, বিভিন্ন প্রতীক দেয়া, স্কোয়ার শেপ, রাউন্ড শেপ, যে আমরা ফিল সার্কেল দেখতে পাচ্ছি, ভরাট বৃত্ত, এই ভরাট বৃত্ত দ্বারা কি বোঝায়? বুলেট ট্যাগ বোঝায়। এখন HTML এ এই ধরনের লিস্টকে বলা হয় আনঅর্ডার্ড লিস্ট, ক্রমবিহীন তালিকা। আনঅর্ডার্ড লিস্ট এখন শুরু করব তাহলে, অর্থাৎ এই বিষয়টি পুরোটা একটা আনঅর্ডার্ড লিস্ট আকারে রয়েছে। এখন আনঅর্ডার্ড লিস্ট শুরু করার জন্য আমরা ইউএল ট্যাগ ব্যবহার করি, ইউ ফর আনঅর্ডার, এর ফর লিস্ট। এরপর আনঅর্ডার্ড লিস্টের আগে এই বুলেটগুলোর আকৃতি কেমন হবে সেটা নির্ধারণ করে টাইপ অ্যাট্রিবিউটটি। টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু যখন আমরা ডিস্ক লিখি তখন এরকম ফিল সার্কেল বা ভরাট বৃত্ত চলে আসবে প্রতিটি আইটেমের আগে। টয়োটা, হুন্ডা এবং টেসলা এগুলোকে বলা হয় লিস্ট আইটেম। এখন আমরা লিস্ট আইটেমগুলো লিখবো এলআই দিয়ে, টয়োটা RF V4 এলআই ট্যাগ ক্লোজ করে দিয়েছি লিস্ট আইটেম ট্যাগ। একইভাবে আমরা আরো দুটো আইটেমের নাম লিস্ট ট্যাগের অধীনে লিখেছি। এই পুরো লিস্ট এখন শেষ হয়েছে, তাই আমরা ইউএল ট্যাগটা ক্লোজ করে দিব। এখানে ইউএল ট্যাগটা আমরা ক্লোজ করে দিয়েছি। এবার প্রথম রোয়ের এই রোয়ের 3 নাম্বার রোয়ের প্রথম টেবল ডেটা আমরা ক্লোজ করেছি। দ্বিতীয় টেবল ডেটা মানে এই বক্সের ডেটাগুলো। আমরা জানি প্রত্যেকটি স্কোয়ার শেপ বা রেক্ট্যাঙ্গেল শেপ, এই যে বক্স, প্রত্যেকটিকে আমরা একটা সেল বলি। প্রথম সেলের ডেটাগুলো আমরা লিখেছি, টেবল ডেটা হিসেবে স্টার্ট করেছিলাম, টেবল ডেটা আমরা ক্লোজ করে দিয়েছি। এখন পাশের সেলে আসব। পাশের সেলে যখন আসি তখন এই পাশের সেলে কিন্তু ইমেজ রয়েছে, car.jpg 100x80, এটি কিন্তু হাইট ওয়েটের ভ্যালু দেওয়া হয়েছে। এখন আবার টেবল ডেটা টিডি ট্যাগ ব্যবহার করেছি। এরপর ইমেজ সংযুক্ত করার জন্য HTML এ যে ট্যাগ ব্যবহার করি সেটি হলো img ট্যাগ। img ট্যাগের সাথে অত্যাবশ্যকীয় ম্যান্ডেটরি একটি অ্যাট্রিবিউট থাকে, সেটি হলো src সোর্স অ্যাট্রিবিউট। এর ভ্যালু হয় যে মানটি এক্সামে দেওয়া থাকবে, উদ্দীপকে দেওয়া থাকবে, স্টেমে যেটি লেখা থাকবে সেটি আমরা লিখে দিব, car.jpg
অ্যাট্রিবিউট ভ্যালু লিখে দিব। এরপর কোনো কারণে যদি এই ছবিটি দেখা না যায়, যেমন এখানে ছবিটি দেখা যাচ্ছে না, তখন যেন এই লেখাটি প্রদর্শিত হয়, তখন অল্টারনেটিভ টেক্সট হিসেবে আরেকটি অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। সেই ট্যাগের নামই হলো এএলটি ফর অল্টারনেটিভ টেক্সট। বিকল্প তথ্য কি দেখাবে, সেটি হলো যে নামটি দেওয়া আছে সেই নামটা আমরা লিখে দিয়েছি car.jpg 100x80 যেভাবে আছে সেভাবে। এরপর এখানে এই পিকচারটির হাইট ওয়েট কত হবে সে ভ্যালু এখানে দেওয়া আছে, ওয়েট ইকুয়াল টু 100, হাইট ইকুয়াল টু 80, আমরা এভাবে লিখে দিয়েছি। এটাই ছিল এই টেবল ডেটার তথ্য যেটি ইমেজ আকারে রয়েছে। তোমরা জানো ইমেজ ট্যাগ হলো এমটি ট্যাগ, এর ক্লোজিং হয় না, তাই এখানে ক্লোজ করা হয়নি, আমরা জাস্ট টেবল ডেটা ট্যাগটি ক্লোজ করে দিয়েছি। এখন কিন্তু এই সারিটি কমপ্লিট হয়ে গেল। আমরা জানি একটি সারি লেফট সাইড থেকে স্টার্ট করে রাইট সাইডে গিয়ে শেষ হয়ে যায়। তাহলে আমরা এই যে আগেই টেবল টিআর ট্যাগ শুরু করেছিলাম 3 নাম্বার রো, সেই টিআর ট্যাগটি আমরা এখানে ক্লোজ করে দিচ্ছি। আমাদের এই ছিল 3 নাম্বার রোয়ের ডাটা। 4 নাম্বার সারিতে এসে আবার আদার মডেলস এই লেখাটি রয়েছে, খেয়াল করো এই আদার মডেলস লেখাটি কিন্তু বেস্ট সেলিং কার্স এর মতো একই সারিতে রয়েছে এবং তার বরাবর নিচের দিকে দুটো যেমন কলাম ছিল, এখানে যেরকম দুটো কলাম মিলে একটি কলাম হয়ে গিয়েছে, এখানেও আদার মডেলস কিন্তু পুরোটাই একটাই কলাম, তাহলে দুটো কলাম তার উপরে রয়েছে, দুটো কলামকে একত্রিত করেছে, সেজন্য এখানে কলেজ স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহৃত হবে। সবার আগে এটি একটি রো, তাহলে টিআর ট্যাগ স্টার্ট করেছি। এরপর আমরা এটা টিডি ট্যাগ হিসেবে দেখাবো টেবল ডেটা। অ্যালাইন ইকুয়াল টু সেন্টার কখন লিখি? অ্যালাইন অ্যাট্রিবিউট লেখা হয় যখন লেখাটিকে সেলের ঠিক মাঝখানে রাখতে হয়, যেমন এই পাশে যতটুকু স্পেস ডান পাশেও ততটুকু স্পেস, এই স্পেসিংটা ঠিক রেখে টেক্সটটাকে সেন্টারে লেখার জন্য আমরা অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করি। অ্যালাইন অ্যাট্রিবিউটের ভ্যালু যখন সেন্টার লিখি তখন আমাদের এই কন্টেন্টটি ঠিক মাঝখানে থাকে, লেফট লিখলে লেফট সাইডে থাকবে, রাইট লিখলে রাইট সাইডে থাকবে, এটি সহজ বিষয়। এরপর কলেজ স্প্যান ইকুয়াল টু 2 দিয়েছি যেন দুটো কলামকে একত্রিত করে একটি কলাম তৈরি করে। তারপর আমাদের কন্টেন্ট যেটি আছে সেটি লিখবো আদার মডেলস। এই পুরোটা একটি টেবল ডাটা হিসেবে স্টার্ট করেছিলাম টিডি ট্যাগ আমরা ক্লোজ করে দিয়েছি। তোমরা আমাদের এই চ্যানেলে টেবিলের উপর এবং এইচটিএমএল এর উপর অসংখ্য ভিডিও দিয়েছি, আমরা প্রত্যেকটি বেসিক এইচটিএমএল নাম আমাদের চ্যানেলে কি রয়েছে, প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে তোমরা প্রত্যেকটি বিষয়ের আলাদা ধারণা পেতে পারো ভিডিওগুলো দেখে। আমাদের লেখা শেষ হয়েছে, আমরা এই টেবল রো যে স্টার্ট করেছিলাম সেটি ক্লোজ করে দিয়েছি। এই ছিল আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান শিক্ষার্থীরা, এটি এখানেই শেষ। আমরা এবার যেহেতু সব লেখা শেষ, আমরা পেছন থেকে সবগুলো ট্যাগ ক্লোজ করে দিব। শুরু করেছিলাম টেবল ট্যাগ দিয়ে, টেবল ট্যাগ ক্লোজ করে দেওয়া হলো, এরপর বডি ট্যাগ ক্লোজ হয়, সব শেষে ক্লোজ হয় এইচটিএমএল ট্যাগ। তোমরা এগুলো বিষয় জানো। আমরা এখানে শেষ করছি গ নম্বর প্রশ্নের সমাধান। ঘ নম্বর প্রশ্নে লেখা আছে আদার মডেলস এ ক্লিক করলে অন্য পেজে গিয়ে গাড়ির অন্যান্য মডেল দেখা সম্ভব কিনা যুক্তি সহ বিশ্লেষণ করো। তাহলে যখন কোনো একটা টেক্সট বা কোনো একটি লেখার উপর ক্লিক করে অন্য জায়গায় যাওয়া হয় তখন সেটি হলো হাইপার লিঙ্ক। আমাদের আদার মডেলসে এমন একটি হাইপার লিঙ্ক তৈরি করতে হবে যাতে করে অন্য একটি পেজে চলে যাবে, সেই পেজে গিয়ে অন্যান্য মডেল যেগুলো দেখা যাবে। এই বিষয়টি সম্ভব। যেমন আমরা আদার মডেলস নামক এরকম একটি পেজ দেখাতে চাচ্ছি, সেখানে হুন্ডা ব্রিও বা হুন্ডা সিটি বা হুন্ডা সিভিক এরকম নাম যদি তোমার জানা না থাকে, তুমি XYZ এরকম নাম লিখতে পারো, কোনো সমস্যা নাই। তবে এরকম একটি পেজ কিন্তু প্রদর্শনের কথা পেজে বলা হচ্ছে। আদার মডেলসে ক্লিক করলে আদার মডেলস নামক আরেকটি পেজ আসবে, সেই পেজে এই তথ্যগুলো প্রদর্শিত হবে। এই জন্য আমাদেরকে এই পেজটি আগে তৈরি করতে হবে। অ্যান্সার শুরু করার আগে আমরা কি লিখবো? আদার মডেলসে ক্লিক করলে অন্য পেজে গিয়ে গাড়ির মডেল অন্যান্য মডেল দেখা সম্ভব। এই জন্য প্রয়োজনীয় কোডের অংশ হিসেবে প্রথমে নিচের কোড লিখে পেজটিকে, যে HTML পেজটি তৈরি হবে সেটিকে আদার মডেলস ডট HTML নামে আমরা সংরক্ষণ করব, সেভ করব। আমরা কোডটা লিখে দিচ্ছি, আমি এখানে বিশদ বর্ণনা করিনি কারণ এটি একটি লিস্ট আকারে তৈরি করা। শুরুতে HTML লিখব, বডি ট্যাগ লিখব, আমরা শুরুতে আদার মডেলস নামে একটি হেডিং দিব, সেজন্য আমরা হেডিং ট্যাগ হিসেবে H1 ব্যবহার করেছি। তোমরা জানো HTML এ 6টি হেডিং রয়েছে, প্রথম সবচেয়ে বড় হেডিং হলো H1 ব্যবহার করে আদার মডেলস কথাটি লিখেছি, H1 ক্লোজ করে দিয়েছি। এরপর আমরা UL আনঅর্ডার লিস্ট আকারে 3টি মডেলের নাম দেখাবো, সেজন্য টাইপ ইকুয়াল টু আমরা সার্কেল দিয়েছি, খালি বৃত্ত যেন প্রদর্শিত হয় মডেলগুলোর নামের আগে। যেমনটি তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটি মডেলের নামের আগে এরকম এমটি সার্কেল রয়েছে। এমটি সার্কেলের জন্য অ্যাট্রিবিউট ভ্যালু টাইপের ভ্যালু কি হয়? সার্কেল হয়, আমরা সেটাও জানি। এলআই লিস্ট আইটেম
এল ফর লিস্ট আইটেম হুন্ডা ব্রিও, এটি একটি আইটেমের নাম লিখেছি, এটি একটি মডেল, এলআই ট্যাগ ক্লোজ। এভাবে আমরা হুন্ডা সিটি ক্লোজ করে দিয়েছি। হুন্ডা সিভিক, এটি একটি মডেল, এরকম 3টি মডেলের নাম লিস্ট আইটেম আকারে লিখেছি, সেগুলো ক্লোজ করে দিয়েছি। সবশেষে আমরা আনঅর্ডার্ড লিস্ট, ইউএল ক্লোজ, বডি ক্লোজ, এসটিএমএল ক্লোজ, এই তথ্যটি আমরা লিখব। লিখে সেটিকে আমরা আদার মডেলস ডট এসটিএমএল নামে সংরক্ষণ করব। করার পর ঘ নম্বরে এসে আমরা আবার প্রথম গ নম্বরের কোডগুলো সব আবার লিখব। বডি এসটিএমএল বডি, টেবল বর্ডার ইকুয়াল টু 3 দিয়েছি। ক্যাপশন যেটা ছিল আগের মতো, ক্যাপশন ট্যাগ, বোল্ড ট্যাগ, হ্যাঁ, এটা আমরা আগের মতো লিখে ফেলবো। এই সব তথ্যগুলো আমরা কিন্তু আগের মতোই লিখে ফেলেছি, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। পরের পেজে এসে আমরা কি পরিবর্তন করছি দেখো, এই জায়গায় এসে আমরা ইমেজ সার্চ ইকুয়াল টু, এটি কিন্তু আগের মতো, car.jpg অল্টারনেটিভ টেক্সট ইকুয়াল টু car.jpg 100x80 ওয়াইট ইকুয়াল টু হাইট ইকুয়াল টু কত ভ্যালু, সেটা আমরা এই পর্যন্ত লিখেছি। লিখার পর আমরা পরিবর্তন করব কোথায়, 4 নম্বর সারিতে নতুন রো যেটি স্টার্ট করব, লাস্ট রোতে আমরা আদার মডেলসে যেন ক্লিক করা যায়, সেজন্য আমরা চতুর্থ রোতে এসে আমরা টিআর ট্যাগ স্টার্ট করেছি। টিডি অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, করেসপন্ড ইকুয়াল টু 2, এই পর্যন্ত কিন্তু গ নম্বরে ছিল। এখানে দেখো কি পরিবর্তন করেছি। আমরা জানি হাইপার লিঙ্ক তৈরি করার জন্য অ্যাঙ্কর অ্যাট্রিবিউট, অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করা হয়। এ দিয়ে অ্যাঙ্কর ট্যাগ বোঝায়। অ্যাঙ্কর ট্যাগের সাথে অ্যাট্রিবিউট হিসেবে href হাইপার রেফারেন্স, এই অ্যাট্রিবিউটটি ব্যবহার করা হয়। ইকুয়াল টু আদার মডেলস ডট এসটিএমএল, এই যে একটু আগে আমরা একটা পেজ তৈরি করেছিলাম, এসটিএমএল পেজ, যে নামে সংরক্ষণ করতে বলেছিলাম, সেই পেজটির আমরা অ্যাড্রেস লিখেছি হাইপার রেফারেন্স হিসেবে, তার অ্যাড্রেসটি আমরা লিখেছি আদার মডেলস ডট এসটিএমএল। অ্যাঙ্কর ট্যাগটি ক্লোজ করে দিয়েছি, টিডি ক্লোজ করে দিয়েছি। সবশেষে ক্লোজ করব আমরা টিআর ট্যাগ, অর্থাৎ লাস্ট রোটি ক্লোজ করব, টেবল ক্লোজ করব, বডি ক্লোজ করব, এসটিএমএল ক্লোজ করব। এইভাবেই কিন্তু আমরা শেষ পেজে চলে আসছি। এটি ছিল ঘ নম্বর প্রশ্নের উত্তর। শিক্ষার্থীরা, আমরা কেমনটি ট্যাগ লিখবো সেটি তোমাদেরকে একটু যদি দেখাতে যাই, এই কোডগুলো আমরা কিভাবে লিখেছি। প্রথম আমরা যে ট্যাগটি তৈরি করেছিলাম সেই ট্যাগটি ছিল এরকম একটি পেজ। সেই পেজের জন্য পেজে যে কোডগুলো লিখেছি সেটি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি খুব সহজে। আমরা ওপেন উইথ যখন নোটপ্যাড দিব তখন কোডগুলো একসাথে এখানে দেখা যায়। আমরা শুরু করেছিলাম এভাবে, প্রথমে আমরা HTML বডি, কোডগুলো আমি যেভাবে লেখার প্রয়োজন সেভাবে শুধু লিখে দিয়েছি। গ নম্বর প্রশ্নের সবগুলো কোড, পুরোটাই কোড একসাথে লেখা আছে। এভাবে লেখার পর যখন আমরা পেজটি সেভ করেছি তখন আমরা এরকম একটি ওয়েব পেজ পেয়েছি, যেটিতে আমরা গ নম্বর প্রশ্নের সমাধান পেয়েছি। এরপর ঘ নম্বর প্রশ্ন শুরু করার আগে প্রথমে আমরা আদার মডেলস নামক এই পেজটি তৈরি করেছি, HTML পেজটি। এখানেও আমরা এই পেজের জন্য যে কোডগুলো লিখে দেখিয়েছি তোমাদেরকে, সেই কোডগুলো দেখাচ্ছি। দেখো, HTML বডি দিয়ে স্টার্ট করা হয়েছে। এরপর আমরা হেডিং ট্যাগ ব্যবহার করে মডেল আদার মডেলস নাম দিয়েছি। এরপর একটি আনঅর্ডার্ড লিস্ট তৈরি করেছি, সেখানে ব্র্যান্ডগুলোর নাম, মডেলগুলোর নাম লেখা আছে। আমরা ইউএল ট্যাগ ক্লোজ করে দিয়েছি, বডি ট্যাগ এবং HTML ট্যাগ ক্লোজ করে দিয়েছি। এভাবে আমরা যে আউটপুটটি পেয়েছি সেটি ছিল এরকম একটি আদার মডেলসের পেজ। এটি আমরা আলাদা করে সংরক্ষণ করেছি। সবশেষে আমরা কি করেছি, সবশেষে আমরা হাইপার লিঙ্ক তৈরি করেছি। দেখো, এই যে হাইপার লিঙ্ক তাকেই বলে যখন কোনো একটি টেক্সটের উপর মাউস পয়েন্টার নিব তখন সেটি হ্যান্ড সিম্বল ধারণ করে, হাতের আকৃতি, এবং সেখানে ক্লিক করলে যে পেজের সাথে লিঙ্ক করা হয়েছে সেই পেজে চলে যায়। দেখো, এই পেজে চলে আসছে আদার মডেলস নামক যে পেজটি, আবার ব্যাক বাটন ক্লিক করলে এই পেজে চলে আসছে। এই কোডটি কিন্তু আমাদেরকে ঘ নম্বরে লিখতে বলা হয়েছে। এই কোডটি তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি, আমরা ক্লাস শেষ করব। এখানে দেখো, প্রথমে আমরা আগের মতো সব যা যা ছিল শুরু থেকে সবগুলো আমরা লিখেছি। সব লেখার পর সবশেষে যেই জায়গায় আমরা পরিবর্তন করেছি 3 নাম্বার সারিতে, টিডি অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, করেসপন্ড ইকুয়াল টু 2, এই জায়গা আমরা হাইপার রেফারেন্স দিয়ে আমরা এই কোডটি লিখেছি। আমি একটু স্ক্রিনটা বড় করে দিচ্ছি। টিডি অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, করেসপন্ড ইকুয়াল টু 2, হাইপার রেফারেন্স অ্যাঙ্কর ট্যাগের অধীনে আদার মডেলস ডট HTML। এরপর আমাদের লিঙ্ক টেক্সট যেটিকে বলা হয়, যেটির উপর ক্লিক করলে লিঙ্কে চলে যায়, দ্যাট ইজ কল্ড লিঙ্ক টেক্সট। লিঙ্ক টেক্সটে আমরা লিখি, তারপর আমরা অ্যাঙ্কর ট্যাগটি ক্লোজ করে দিতে হবে। এখানে অ্যাঙ্কর ট্যাগ আমরা ক্লোজ করে নেই, অ্যাঙ্কর ট্যাগটি আমরা ক্লোজ করে দিলাম। সবশেষে আমরা টিডি ক্লোজ, টিআর ক্লোজ, টেবল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। এভাবে আমরা এই পেজটির সন্ধান পেয়েছি, যেখানে এরকম একটি আউটপুট তৈরি হয়েছে এবং সেখানে আদার মডেলস লেখাটি ব্লু কালার চলে আসছে। তোমরা জানো, যখন হাইপার লিঙ্ক প্রপারলি তৈরি হয় তখন ওই হাইপার লিঙ্কের অংশটি ব্লু কালার ধারণ করে এবং সেখানে ক্লিক করলে যে পেজের সাথে লিঙ্ক করা হয়েছে সেই পেজটিতে চলে যায়।
এভাবে আমাদেরকে ঘ নম্বর প্রশ্নের সমাধান করতে বলা হয়েছিল। আশা করি তোমরা সবাই এই বিষয়টি বুঝতে পেরেছো। এরপরও তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা আমাদেরকে সরাসরি কমেন্ট বক্সে জানাবে, আমরা তোমাদেরকে প্রত্যেকটি প্রশ্নের সমাধান জানিয়ে দেব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।